চলো এখন ভেতরে যাই। তো আমি আমার সিটে বসে গেছি। এখানে সেমিনার হবে। अभी तो आप सबने उड़ने का না 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 মজা নেই তোমাদের দেখে সিরিয়াসলি অনেক দিন ব্র্যান্ড প্রোভাইড করা হয়েছে। ব্র্যান্ড থেকে গুডি ব্যাগ দেওয়া হয়েছে একটা সিলস। Hi guys, welcome back to my YouTube channel and welcome back another vlog video. So আজকে হচ্ছে সানডে অ্যান্ড আজকে আমার একটা মেকআপ সেমিনার আছে, সেহেতু আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন প্রায় অ্যারাউন্ড 8:45 ওরম সময় হবে। তো এখন রেডি হয়ে এবার বেরোবো। সেমিনারটা যেহেতু আমার টাইম, আমাদের কল টাইম আছে 9 থেকে 9:30-র মধ্যে। যেহেতু সেমিনারটা যেখানে হবে দ্য ফান রেসিডেন্সিতে, তো আমার বাড়ির লোকেশন থেকে রেসিডেন্সিটা সামনে, সেহেতু একটু 10-15 মিনিট আগে বেরোলেই হবে। তাই আমি এখনও বেরোইনি, তো এবারে বেরোবো। তো বেরোই, দেন ব্লগটা আমরা কন্টিনিউ করছি। তোমরা দেখতে থাকো সেমিনারে কী কী হবে না হবে সব তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করবো, যাতে আমার মতন যারা মেকআপ আর্টিস্ট আছো তাদেরও হেল্প হয় যে হ্যাঁ একটা সেমিনার জয়েন করলে তোমাদের কী কী বেনিফিটস অ্যান্ড কী কী সেখানে শেখানো হয়। সবারই শেখানোর ধরন আলাদা থাকে, তো তাও কিছুটা হলেও তোমরা রিলেট করতে পারবে। সো চলো উইদাউট এনি ফার্দার এডু এখন বেরোনো যাক। ফান রেসিডেন্সির ভেতরে এখন পৌঁছে গেছে, অনেকেই এসে গেছে। এখন প্রোগ্রাম স্টার্ট হতে মনে হয় অনেকটাই দেরি আছে। আমাদের টাইম আছে 10টা থেকে স্টার্ট হবে প্রোগ্রাম, বাট এখন অনেকটাই দেরি আছে। সবাই হয়তো আসেনি, বাইরে তা দেখেই বুঝতে পারছি। তো চলো এখন ভেতরে যাই, আমি তোমাদের ভেতরটা দেখাচ্ছি। ভেতরে ঢুকে এখন আমরা ওয়েটিং রুমে বসে আছি। ওয়েটিং না, রিসেপশনে বসে আছি। অ্যান্ড এখন সবাই লিফটে উঠছে, তো ফাঁকা হোক দেন তারপরে আমি যাব। কোন ফ্লোরে এখনও জানি না। তো উপরে চলে এসেছি। এটা এখানে সেমিনারটা হবে, এটা সেমিনারের ব্যানারটা। সো চলো এখন ভেতরে যাওয়া যাক। তো আমাদের মেকআপ সেমিনারটা হচ্ছে 4th ফ্লোরে। তো আমি 4th ফ্লোরে চলে এসেছি। অ্যান্ড ভেতরে ঢুকতেই সামনে একটা বড় মতো ব্যানার লাগানো আছে, যেটা হচ্ছে দ্য ইনফিনিটি ফাউন্ডেশনের তরফ থেকে। অ্যান্ড লেফট সাইডে গিয়ে আমাদের আইডেন্টি কার্ড দেওয়া হচ্ছিলো সবাইকে। উপরে এলাম আর আই কার্ড পেয়ে গেছি। এবারে ভেতরে গিয়ে নিজের সিট নাম্বার থেকে বসে পড়ি। এখন প্রোগ্রাম স্টার্ট হতে অনেকটাই দেরি, তো ভেতরে গিয়ে দেখি কী সিচুয়েশন। 1 2 3 4 তো ভেতরে চলে এসেছে, এখন সবাই আসেনি। আর আমার সিট একদম ফার্স্টেই, একদম এখানে আমার সিট নাম্বার 48। অ্যান্ড সেমিনারটা এখানে হবে, এখানে সেমিনারটা হবে। তো এখন অলমোস্ট ফাঁকা আছে, সবাই আসেনি, এসে পৌঁছয়নি। সবাই নিজে নিজে ফটো রিলস করতে ব্যস্ত। তাই এখন খুব লাউড মিউজিক চলছিল, তো আমি ব্লগটা করতে পারিনি। এখন মিউজিক অফ হলো, দেন আবার ব্লগ করছি, আবার মিউজিক স্টার্ট হচ্ছে। তো এখন ব্লগটা এখানে স্টপ করি। সেমিনার স্টার্ট হলে আবার মাঝে আর তো এখানে সেমিনার হবে। এখন যেহেতু ফাঁকা আছে তাই আমি দেখাতে পারছি। অ্যান্ড আমার সিট একদম ফার্স্টেই আছে। তো সেমিনারটা স্টার্ট হোক দেন তোমাদের দেখাবো। লাইফে ফার্স্ট টাইম আমি কোনো সেমিনার জয়েন করছি, এর আগে সেমিনার জয়েন করিনি। তো তোমাদের সাথে সবটাই ডিটেলসে শেয়ার করবো। এত লাউড মিউজিক হচ্ছে যে আমি কোনো ব্লগই করতে পারছি না। ভয়েস ওভার দিয়ে দেবো মাঝে মাঝে। সো চলো এখন আমি আমার সিটে গিয়ে বসে তোমাদের দেখাবো বলে আমি এখন এলাম এখানে, যে এখানে সেমিনারটা হবে আর আমরা এখান থেকে বসে দেখি। তো এখন একটু বাইরে বেরোলাম, আমাদের একটু ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে, ওটা খাওয়ার জন্যই সবাইকে বাইরে আসতে বললো। এখন এটা খেয়ে পরে দেন নিজের নিজের সিটে আবার গিয়ে পরে সবাই বসবে। তো আমি আমার সিটে বসে গেছি। এখন অনেকে এসে পৌঁছয়নি, ম্যামের আসতে এখন দেরি আছে। তো ম্যাম এলে দেন আমার ব্লগটা কন্টিনিউ করে।
তো এই জাস্ট অ্যানাউন্সমেন্ট করলো যে 5 to 10 মিনিটসের মধ্যে সেমিনার স্টার্ট হবে, ম্যামের এন্ট্রি হবে। তো যখন ম্যাম আসবে তখন ব্লগ করবো। Are you ready for Chitra Makeup Studio Academy, the Grand Makeup Seminar? If yes, then make some noise. ना ना ना, मजा नहीं आया, मजा नहीं आया। मैं देख लूं किस टीम में ज्यादा दम है। All the beautiful girls sitting on my left side, जब मैं बोलूंगा लेफ्ट साइड तब आप सब हल्ला करोगे, जब मैं बोलूंगा राइट साइड तब आप सब हल्ला करोगे, ओके? All the beautiful girls sitting on my left side, make some noise. Okay, देखो यार हारना मत। Okay, all the beautiful girls sitting on my right side, make some noise. अरे आगे निकल आए, आप सब पीछे रह गए। चित्रा's मेकअप स्टूडियो एकेडमी, एवरीबॉडी, सबके हाथ ऊपर। फ्लैशलाइट जल रहे हैं ना सबके? ओके गाइस, जैसे चित्रा दिया है एंड आप सबको याद रखना है कि शोर आपका जो আমি ভীষণ খুশি হয়ে গেলাম তোমাদের দেখে। সিরিয়াসলি অনেক দিন থেকে আমাদের প্ল্যানিং চলছিল যে আমাদের সেমিনারটা, আর তোমাদের এত কম সময়ে এত ভালোবাসা পাবো সেটা আমি কখনোই ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ যে আমাকে বিশ্বাস করে এখানে এসেছো, কিছু শিখতে এসেছো। আমি সেটা চেষ্টা করব, 200% দেওয়ার চেষ্টা করব যে প্রত্যেকটা ডাউটস তোমাদের। তো তোমরা সবাই দেখতেই পেলে এন্ট্রিটা কতটা সুন্দর ছিল, যদিও আমি সামনে থেকে ভিডিও করতে পারিনি কারণ আমার সিটটা রাইট সাইডে ছিল। এনিওয়ে, তো এখানে মেকআপ স্টার্ট হয়ে গেছে অলরেডি। অ্যান্ড এই যে মেকআপ লুকটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক, যেটা সামারের জন্য খুব ভালো। আর এখানে দেখো স্ক্রিনে দেখানো হচ্ছে যে ওয়াটারপ্রুফ পাউডার টেস্টিং চলছিল, যে কোন পাউডার ওয়াটারপ্রুফ জলের সাথে মেল্ট হয় আর কোনটা মেল্ট হয় না। তো এটা দেখো পাউডারটা একদমই মেল্ট হয়নি, পুরোপুরি ওয়াটারপ্রুফ ছিল। যে ট্রান্সলুশন পাউডারটা ছিল সেটাই আমাদের দেখানো হচ্ছিলো। অ্যান্ড এই জিনিসটা আমার খুব ভালো লাগলো দেখতে, খুব ইন্টারেস্টিং একটা পার্ট ছিল অ্যান্ড শেখারও ছিল অনেক কিছুই। তো তোমাদের যেহেতু বললাম এটা একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক, তো দেখো এখানে জল দিয়ে মেকআপটা সেট করা হচ্ছে অ্যান্ড টিস্যু দিয়ে দেখানো হচ্ছে যে দেখো মেকআপটা উঠে আসছে কি উঠছে না। সেটা আমাদের লাইভ টেস্ট করে দেখানো হলো। দেখো কোনো মেকআপ উঠে আসেনি অ্যান্ড মেকআপটা সামনে থেকে খুব বেশি গ্লোয়িং ছিল, খুব ভালোও লাগছিল দেখতে। লুকটা প্রায় দেখো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, বাট যে লাস্ট একদম ফাইনাল লুকটা সেটার সময় ছিলাম না কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো সবাইকে বললো লাঞ্চের জন্য যেতে, তাই আমরা বেরিয়ে পড়ি লাঞ্চের জন্য। জাস্ট একটা লুক কমপ্লিট হলো, এখন আমাদের মাঝে লাঞ্চ ব্রেক দিয়েছে, তখন আমরা সবাই আছে লাঞ্চ করতে। লাঞ্চ করতে এসে গেছে, এখানে প্রচুর রাশ, প্রচুর ভিড় আছে, যাই না কখন লাইন পাবো। তো লাঞ্চের জন্য আমরা সকলে লাইনে দাঁড়িয়ে পড়ি অ্যান্ড লাঞ্চের মেনুতে ছিল সমস্ত রকমের গ্রিন স্যালাড, রায়তা, একটা আচারও ছিল, মিক্সড যে আচারটা হয় সেটা ছিল, একটা তেঁতুলেরও চাটনি ছিল অ্যান্ড বাটার নান ছিল, মিক্সড ফ্রাইড রাইস ছিল, একটা কোফতা টাইপস কিছু ছিল, চিকেন ছিল, ডাল মাখনি ছিল। তো আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি অ্যান্ড মেইন কোর্সের পর আমাদের ছিল ডেজার্ট অ্যান্ড ডেজার্টের মেনুতে ছিল আমাদের মালপোয়া অ্যান্ড আইসক্রিম। আর আইসক্রিমটা ছিল বাটারস্কচ ফ্লেভার, যেটা আমার খুব খুব ফেভারিট, ওই জন্য আমি এক প্লেট নিয়ে বসে পড়ি। তো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, অলমোস্ট ফাঁকা হয়ে গেছে জায়গাটা। প্রথমে যে রাস্তা ছিল এখন একদম ফাঁকা, সবার লাঞ্চ কমপ্লিট হয়ে ভেতরে যাবো। ভেতরে আরেকটা লুক স্টার্ট হবে। प्लीज आप सब बैठ जाएं।
सेकंड फेज के लिए हम सब रेडी हैं एवरीबॉडी विद इन फ्यू मिनट्स वी आर गोना वेलकम आवर তো এবারে আমাদের ম্যামের সেকেন্ড এন্ট্রি হবে, সেজন্য সকলকে বলছিল যে সবাই মুক্কা করো, দুটো হাত তুলে মুক্কা করো অ্যান্ড এরমভাবে ড্যান্স করতে, যেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ। অ্যান্ড একটা মিউজিক বাজছিলো, সেই কারণে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, হয়তো কপিরাইট ক্লেম চলে আসবে। তো এভাবে আমরা সেকেন্ড এন্ট্রি ম্যামের করলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ যে সকলে উঠে দাঁড়িয়ে পড়েছে। তো এবারে ম্যামের এন্ট্রি হচ্ছে, ওখানে দেখো ফায়ারও হচ্ছে। যেহেতু আমার সিটটা একদম রাইট সাইডে ছিল, তাই আমি সামনে থেকে কিচ্ছু ভিডিও করতে পারিনি, বাট আমার স্ক্রিনে যেটা শো করছিল আমি সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। বাট স্ক্রিনেও সেরকমভাবে শো করছিল না, কারণ সামনে ভিডিওগ্রাফার ফটোগ্রাফাররা সব ফটো ভিডিও করছিল, তো সেরকমভাবে শো করতে পারিনি। এখানে ম্যামের এন্ট্রি হলো, দেন মডেলের এন্ট্রি হলো। তো এই যে আমাদের ম্যাম মডেলকে নিয়ে স্টেজে উঠছেন। অ্যান্ড এন্ট্রিটাও ট্রাস্ট মি খুব সুন্দরভাবে অর্গানাইজ করা হয়েছিল, অ্যান্ড আমরাও খুব এনজয় করছিলাম। এখানে দেখো গান ফায়ার হচ্ছে, অ্যান্ড ম্যাম আর মডেল উপরে উঠলো। এবারে সেকেন্ড লুক দেখানো হবে। তো খুব ভালো লাগছিল এই সেমিনারটা জয়েন করে, খুবই সুন্দর, মানে আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, জাস্ট ওয়াও। তো সেকেন্ড লুক স্টার্ট হয়ে যায় এখানে। আজকে সেকেন্ড লুক যেটা আছে সেটা হচ্ছে একটা বেঙ্গলি ব্রাইডের ওপর, অ্যান্ড এটা একটা উইন্টার মেকআপ, দুটো মেকআপ দেখানো হয়েছে, একটা সামার একটা উইন্টার। অ্যান্ড অলসো এটা এয়ার ব্রাশ মেকআপ ছিল। দেখো এয়ার ব্রাশ মেকআপে আমাদের সব কিছু ডিটেলসে বোঝানো হচ্ছিলো, কোনটা কত পরিমাণে ড্রপ দিতে হবে, কিভাবে কি ইউজ করতে হবে, সবটাই শেখানো হচ্ছিলো। তো স্ক্রিনেও তোমরা সেটা দেখতে পাচ্ছ। অ্যান্ড এয়ার ব্রাশ মেকআপটা আমার জানা ছিল না, কারণ এয়ার ব্রাশ মেকআপে আমি কোর্স করিনি। তো এখানে দেখে পুরোপুরি শিখতে পেরেছি, অ্যান্ড আমি ফুললি স্যাটিসফাইড। এটা বেরিয়েছে হ্যাঁ টি ব্রেকের জন্য, হ্যাঁ কফিও আছে, সরি টি ব্রেক বলে বললাম, টি ব্রেকের জন্য আমরা সবাই মিলে একসাথে টি ব্রেক দিয়েছি, বাইরে এসেছি, এখানে টিও আছে কফিও আছে। তো আমি চাটাই নিয়েছি, মাথাটা প্রচণ্ড ঘুরেছে, আমি এটাকে এনার্জি পাবো। তো মিডিলে আমাদের যখন টি ব্রেক দিয়েছিলো তখন আমাদের গুডি ব্যাগসও দেওয়া হয়েছে ফ্রেজা থেকে, অ্যান্ড সিল্ক কসমেটিক্স থেকে, পরে অনেকটা দেওয়া হবে ম্যাগাজেমিয়া থেকে, আর এখানে সার্টিফিকেটটাও আছে। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো কী কী গুডি ব্যাগে পেয়েছি। তো ফেস মেকআপ অলমোস্ট কমপ্লিট, এখন আই মেকআপ করা হচ্ছে। অ্যান্ড আই মেকআপটা একটা ছিল হাফ কাট ক্রিজের ওপর, খুব ভাইব্রেন্ট একটা আই মেকআপ ছিল, খুব সুন্দর লাগছিলো সামনে থেকে দেখতে। অ্যান্ড মাঝখানে আমাদের আবার কফিও দেওয়া হয়েছিল, তাই কফি খেতে খেতে মেকআপটাও এনজয় করছিলাম। অ্যান্ড ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি। ফাইনাল লুকটা জাস্ট অসাম ছিল। এই যে আমি কফি খাচ্ছি সেটা একটু ঢং করে ভিডিও করে নিয়েছি। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। এখনও ফাইনাল হয়নি, বাট অলমোস্ট কমপ্লিট। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে লুকটা। তো এবারে ম্যামের র্যাম্প ওয়াক হচ্ছে উইথ মডেল, এটা হচ্ছে ফাইনাল লুকটা। অ্যান্ড সামনে থেকে খুবই সুন্দর লাগছিল, খুব একটা ন্যাচারাল মেকআপ লুক ছিল, দারুণ লাগছিল। সেমিনার কমপ্লিট। আমাদের তোমাদের দেখি যায় দুটো গুডি ব্যাগ, বাট না আমাদের তিনটে গুডি ব্যাগ দেওয়া হয়েছে। এক সেকেন্ড, একটা ফ্রেজা, একটা ম্যাগাজেমিয়া আর একটা সিলস থেকে। অ্যান্ড সার্টিফিকেটও পাওয়া হয়ে গেছে, তো কমপ্লিট এবার বাড়ি যাচ্ছে। এই তিনটে ব্র্যান্ড প্রোভাইড করা হয়েছে। ব্র্যান্ড থেকে গুডি ব্যাগ দেওয়া হয়েছে, একটা সিলস, একটা এক সেকেন্ড ম্যাগাজেমিয়া অ্যান্ড একটা ফ্রেজা। অ্যান্ড এটা সার্টিফিকেটটা আমার। তো রেসিডেন্সি থেকে বেরিয়ে গেছে, আমার গাড়ি চলে এসেছে, এবার বাড়ি যাব। পুরো ফাঁকা, আমিই মনে লাস্ট আছি যে বেরোচ্ছি। পুরো মল, মানে মল না, রেসিডেন্সি যারা যারা ছিল সবাই চলে গেছে অলরেডি। হ্যালো গাইজ, গুড মর্নিং। সো সরি, কালকে রাত্রেবেলা আমি এসে আর ব্লগটা এন্ড করতে পারিনি, কারণ কালকে বাড়ি ফিরতে অলরেডি অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, অলমোস্ট 9:30। অ্যান্ড ফোনে ব্যাটারি একদম ছিল না। তো আজকে সকাল ব্লগটা এন্ড করছি। অ্যান্ড তোমাদের বলেছিলাম যে গুডি ব্যাগে কী কী পেলাম সেগুলো তোমাদের বাড়ি গিয়ে দেখাবো, বাট এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে, তো সে কারণে এই ভিডিওতে আর আমি দেখাচ্ছি না। নেক্সট আমি একটা ব্লগ না একটা ভিডিও করবো অনলি গুডি ব্যাগ হল বলে, সেখানে তোমাদের সবটা ডিটেলসে দেখাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে একটা নিউ এক্সাইটিং ব্লগ নিয়ে। সো এখন বাই।